র্যাব 11 একটি টিম দীর্ঘদিন ছায়া তদন্ত করেন এই আমিনকে গ্রেফতারের উদ্দেশ্যে এবং সবশেষ গতকাল 18 এপ্রিল র্যাব 11 এবং র্যাব 8-এর যৌথ আভিযানিক দল ফরিদপুর হতে এদেরকে এই টুন্ডা আমিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে গুলজার, আমিন এবং অন্যান্য সহযোগীরা মিলে তাকে মুখ চেপে ধরে পাশে নিয়ে যায় এবং তার মুখে কাপড় বেঁধে গলা টিপে নৃশংসভাবে হত্যা করে এবং হত্যাকাণ্ডের পরে আসামিদের মোটরসাইকেল হতে পেট্রোল নিয়ে সে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে আতিকুল্লাহ চৌধুরীকে পুড়িয়ে দেয় যাতে লাশ এবং লাশের পরিচয় যেন গোপন থাকে। ঘটনার সূত্রপাত 2013 সাল। ওই সময় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন বীর মুক্তিযোদ্ধা আতিকুল্লাহ চৌধুরী। গত 10 ডিসেম্বর 2013 তারিখে তিনি ইউনিয়ন পরিষদের কাজের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় গমন করেন এবং রাতে ফেরত না আসলে তার পরিবারের সদস্যরা তাকে ফোন করে মোবাইল ফোনটি বন্ধ পায়। পরদিন 11 ডিসেম্বর তার ছেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি নিখোঁজ জিডি করার জন্য যান এবং নিখোঁজ জিডি করাকালীন অবস্থায় তিনি খবর পান কোনটা 10 শয্যা বিশিষ্ট হাসপাতালের পাশে একটি লাশ পড়ে আছে। তিনি দ্রুত স্থানে যান এবং আগুনে পোড়া বিকৃত লাশটি পুলিশের সহায়তায় উল্টে লাশের সাথে একটি এটিএম কার্ড এবং ইউনিয়ন পরিষদের কাগজপত্র দেখে তিনি লাশটি তার মৃত পিতার বলে শনাক্ত করেন এবং পরদিন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় তিনি অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। বীর মুক্তিযোদ্ধা আতিকুল্লাহ চৌধুরীকে নৃশংসভাবে হত্যা করা এবং তার লাশ আগুনে পুড়িয়ে বিকৃত করার ঘটনাটি দেশব্যাপী আলোচনার সৃষ্টি করে এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হয়। পুলিশ ঘটনার তদন্ত করে গুলজার এবং তানুসহ 8 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন এবং অভিযোগের ভিত্তিতে বিজ্ঞ আদালত সাক্ষ্য প্রমাণ নিয়ে 7 জন আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। এরই ধারাবাহিকতায় বেশ কয়েকজন পলাতক আসামি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে এবং রফিকুল ইসলাম আমিন বা টুন্ডা আমিন অদ্যাবধি পলাতক ছিলেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। র্যাব 11 একটি টিম দীর্ঘদিন ছায়া তদন্ত করেন এই আমিনকে গ্রেফতারের উদ্দেশ্যে এবং সবশেষ গতকাল 18 এপ্রিল র্যাব 11 এবং র্যাব 8-এর যৌথ আভিযানিক দল ফরিদপুর হতে এদেরকে এই টুন্ডা আমিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তিনি জানান তৎকালীন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতিকুল্লাহ চৌধুরীর সাথে গুলজারের রাজনৈতিক দ্বন্দ্ব ছিল এবং তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে নিজেকে উপস্থাপন করার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন, কিন্তু তাদের এই রাজনৈতিক বনিবনা না হওয়ায় গুলজার এবং টুন্ডা আমিন মিলে তাকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নেয়। তারা শম্পা নামের এক নারীকে নিয়োগ করে যাতে আতিকুল্লাহ চৌধুরী কোথায় গমনাগমন করছে তার প্রতি নজর রাখার জন্য এবং ওই দিন এই 10 শয্যা বিশিষ্ট হাসপাতালের কাছে আসার পর তাকে গুলজার, আমিন এবং অন্যান্য সহযোগীরা মিলে তাকে মুখ চেপে ধরে পাশে নিয়ে যায় এবং তার মুখে কাপড় বেঁধে গলা টিপে নৃশংসভাবে হত্যা করে এবং হত্যাকাণ্ডের পরে আসামিদের মোটরসাইকেল হতে পেট্রোল নিয়ে সে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে আতিকুল্লাহ চৌধুরীকে পুড়িয়ে দেয় যাতে লাশ এবং লাশের পরিচয় যেন গোপন থাকে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বেও 2টি মামলা রয়েছে, তার মধ্যে একটি মাদক মামলা এবং একটি মারামারির মামলা।